না আপনি কারোর সাথে? প্রেম করছে, যে করবো না তা না, সেটা বললে দর্শক ভাববো যে খারাপ। না, প্রেম করছে কিন্তু সেটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয়নি, এজন্য হয়নি। বিয়ের কথা হয়েছিল? বিয়ের কথা তো এরকম সব ছেলেরাই বলে, কিন্তু বউ কয়জনে বানায় আপনি দেখতেছেন। ছেলেরা তো অনেক কথাই বলে, বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে। যখন একটা বিয়ের যে কোনো একটা মেয়ে বলে যে তুমি আমাকে বিয়ে করো, তখনই সে তার ফ্যামিলির বাহানা, যে কোনো বাহানা দিয়ে মানে সরে জায়গা। কতজনকে এই পর্যন্ত পাগল করেছে না? আমি তো দেখি নাই আমার জন্য কেউ আজ পর্যন্ত মানে পাগল হইতে, বাট কেউ আমাকে বলতে আমি তোমাকে ভালোবাসি, বাঁচবো না, এরকম তো আমি কাউকে দেখি না আমার লাইফে। যদি পাগল হইতো অবশ্যই তাকে আমি বিয়ে করতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতাম। কেউ বলেনি? না, কেউ বলেনি। এটাও তো মিথ্যা কথা বললেন। ভাই আমি যেটা বলি ওটাই বলে মিথ্যা, তা কি বলবো বলেন? মানে আপনি এত সুন্দর, তারপর আপনাকে বলেনি? দেখবেন সুন্দর হইলে, সুন্দর মানুষের মনে দেখবেন কষ্টটা একটু বেশি থাকে। আপনি কষ্ট কোথায় রাখেন? কষ্ট আসলে রাখার মতন এখন জায়গা নাই। এখন কেমন জানি হয়ে গেছে, এখন আর ভালো লাগে না কিছু। কি বলা নাই? না, কেন? এখন মানে ভালো একটা মনের মানুষ পাইলে হয়তো বা ভালো লাগতো। সবসময় মনের মানুষ কেন? কারণ এখন তো একটা মনের মানুষ অবশ্যই দরকার আছে, তাই না? বাবার সংসারে কতদিন থাকতে চান? বাবার সংসারে তো একটা মেয়ে বেশি দিন থাকতে পারে না। এখন তো বাবার সংসারে থাকতে চাই না, এখন স্বামীর সংসারে যেতে চাই। মেয়েরা এমন কেন? মেয়েরা কেমন? বাবার সংসার ছেড়ে চলে যায়। মেয়েদের জন্মই তো হয়েছে এই জন্য যে বাবার সংসারে বেশি দিন থাকে না। বাবার কেন থাকে সংসার না? ছেড়ে বাবার সংসার ছেড়ে যেতে হয়। তাই? আপনি হ্যাঁ, যেতে চান? হ্যাঁ অবশ্যই যেতে চাই। দর্শক, সুমাইয়া কিন্তু তার বাবার সংসার ছেড়ে যেতে চায়, নতুন করে সংসার বাঁধতে চায়, জীবনে ভালোবাসা পেতে চায়, এমনটি তিনি বলছেন। আর গরিবের মেয়ে, কৃষকের মেয়ে, তিনি তো বলেই দিয়েছে। তারপর তার মুখ থেকে আমরা একটু শুনবো। আসলে আপনি পরিবারের বিষয়ে একটু যদি বলেন। পরিবারের বিষয়ে আমার আব্বু কৃষক, কৃষিকাজ করে। আমার নাম সুমাইয়া। তো আচ্ছা এটাই। দর্শক, আমরা শুনছিলাম সেই কৃষকের মেয়ে সুমাইয়ার গল্প। আমরা আবারও কিছু কথা শুনবো পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন। এবং যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। এবং আপনাদের জীবনের গল্প, আশেপাশে এরকমের যদি অসহায় নারী বা যে কোনো বিষয়ে আপনারা গল্প তুলে ধরতে চান, আপনাদের বিষয় নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।